প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, যেখানে সুপ্রিম কোর্টে একটি কেসকে নিয়ে আবারও কিন্তু টানাপোড়েন এবং সেই সূত্র ধরে একটি বড় খবর আপডেট। নানা ধরনের বিভ্রান্তি চলে আসতে পারে, তাই আগেভাগেই কিন্তু ক্লারিফিকেশন দিয়ে রাখার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। চলে যাই সরাসরি কোর্টের সাইটে এবং সেখান থেকে স্ট্যাটাস দেখে নিই। বন্ধুরা, একটি মামলার স্ট্যাটাস গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা কিন্তু ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে 18/3/2025 ডেডলাইনে দাঁড়িয়ে তো এই মামলার নতুন করে একটি স্ট্যাটাস কিন্তু উঠে আসলো, এবং সেক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে নানান বার্তা কিন্তু উঠে আসতে পারে অ্যাডভান্সলি। তো তার আগেই এই বার্তাটি আপনাদের মাঝখানে দিয়ে রাখি যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার প্রভাব কিন্তু যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ওপর পড়বে তেমনটা কিন্তু নয়, কারণ এটি একটি পেন্ডিং নিয়োগ প্রসেস। আর এখানে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কার্যত এখানে দেখতে পাচ্ছেন নতুন করে একটি স্ট্যাটাস উঠে এসেছে এবং জুলাই মাসে চলে গিয়েছে, অর্থাৎ লিস্ট অন ফিক্সড মান্থ 7 জুলাই মাসের কথা বলা হচ্ছে। অর্থাৎ যদি আপনারা জানুয়ারি থেকে দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাই বলা হচ্ছে লিস্ট অন ফিক্সড মান্থ 707, লিস্ট অন এনএমডি টুইসডে, অর্ডার ডেটেড 18/3/2025। গতকালকে ডেডলাইনে দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলার ক্ষেত্রে, যেহেতু বর্তমানে বলা হলো কোর্টে যে রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সংরক্ষণ নিয়ে কার্যত নতুন করে আবার সমীক্ষা শুরু হয়েছে, জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, ইতিবাচকভাবে যাবতীয় কার্যগুলি সারা হচ্ছে, তাই মামলা কিন্তু আবারও ডেডলাইন পড়ে গেল এনএমডি ম্যাটারে, অর্থাৎ নন মিসলেনিয়াস ডে মঙ্গলবারের ক্ষেত্রে 18/3/2025 অর্ডার ডেডলাইন অনুযায়ী এই মামলা চলে গেল আবার কিন্তু জুলাই মাসে। তখন হিয়ারিং হলে কি হবে না হবে পরবর্তীকালের বিষয়, তখনই সেই বিষয়গুলো একটু একটু করে স্পষ্ট হবে। তবে এই মামলার পরিপ্রেক্ষিতকে সামনে রেখে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড প্রসেসে বা এই ধরনের কোনো প্রসেসে যে ব্যাঘাত তৈরি হবে বা কোনো ধরনের সমস্যা বা জট তৈরি হবে বা জটলা তৈরি হবে, আইনি জটলা তৈরি হবে, তা কিন্তু নয়। এটি কোর্টের ম্যাটার, কোর্টে মিটবে এবং কোর্ট সূত্রেই বড় খবর আপডেট কিন্তু উঠে আসবে। এর জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের প্রসেসের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে বলে আপাতত কিন্তু মনে হচ্ছে না, কারণ সেটি পেন্ডিং নিয়োগ প্রসেস। 2018-19 সালের কথা ইতিমধ্যেই আপনাদের মাঝখানে তুলে ধরেছি, এবং সেই সূত্র ধরে যদি কোনো অফিসিয়ালি আপডেট তথ্য উঠে আসে সবটা প্রোভাইড করব। কিন্তু ওবিসি সার্টিফিকেট, রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বহাল রয়েছে। মামলার গুরুত্ব অবশ্যই রয়েছে, নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। নানাবিধ খবর আপডেট কিন্তু উঠে আসে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তবে এই মর্মে 18/3/2025 দাঁড়িয়ে এই মামলার যে পরিপ্রেক্ষিত, সেক্ষেত্রে এই মামলা কিন্তু কার্যত এনএমডি পর্যায়ে চলে গেল, অর্থাৎ এই মামলা আবারও সেই জুলাই মাসে চলে গেল। তখন উঠলে সবটা কিন্তু স্পষ্ট হবে। কিন্তু বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মামলার প্রভাব অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে এই পেন্ডিং নিয়োগ প্রসেসের ওপরে কিন্তু পড়বে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কোর্ট ম্যাটার মিটলে কোর্ট সূত্রেই অর্ডার উঠে আসবে এবং তখনই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হবে। তবে এই মামলার প্রভাব যে পেন্ডিং নিয়োগ প্রসেসের উপর আসবে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আমরা খোঁজখবর রাখছি ডিপার্টমেন্টাল ওয়াইজ নতুন সপ্তাহে কোনো খবর আপডেট উঠে আসে কিনা সেই দিকে, এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড কোনো বার্তা উঠে আসে কিনা। নানা ধরনের খবরাখবর ইতিমধ্যেই সামাজিক গণমাধ্যমে চলে আসছে, সেগুলো আমরা একটু জাস্টিফিকেশনের চেষ্টা করছি। সামাজিক সোর্স কী তথ্য দেয় তার উপরেও কিন্তু আমরা নির্ভর করছি। সব কিছু ঠিকঠাক থাকলে, অথেন্টিক খবর পেলে তখনই কিন্তু প্রোভাইড করব, অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশানরাও খবর থাকলে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।